বিশ্ববরেণ্য আলেমুদ্দিন ইসলামিক স্কলার ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হুজ্জাতুল ইসলাম হযরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস মাকুলি জমিরির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কারি ইলিয়াস সাহেব একটি বই লিখেছিলেন, আপনারা বিস্তারিত মেয়ার 24 তারিখ জুমাবার বিকাল 4টায় চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ডর ইলিয়াস মেম্বার বাড়ির নাজ্জি এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ববরেণ্য আলেমুদ্দিন হযরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস মাকুলি জমিরির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়। এটা সভাপতিত্ব করেছি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর সৈয়দ আবু নোমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন রাবেতা আলেমী ইসলামী ঢাকার সাবেক রিসার্চ অফিসার বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও শিক্ষাবিদ। কারি ইলিয়াস একজন মূল্যায়ন করার মতো একজন আলেম না, একজন অসাধারণ ব্যক্তি। তার এলমি ফাহাম, তার এলমি যোগ্যতা, তার বুজদমস, তার যুক্তি অসাধারণ। মাথা নিয়ে একবার দারুল উলুম মাদ্রাসায় মেয়ার হক এই মওদুর উপর 2 মাস আলোচনা হয়েছে। শুধু মেয়ার হকের উপর আলোচনা করতেন কারি ইলিয়াস সাহেব, আর ওনার আলোচনা শোনার জন্যে শত শত আলেম বীর জমাত। কারি ইলিয়াস সাহেব যে একমাত্র মেয়ার হক, তিনি 2 মাস পর্যন্ত যুক্তি প্রমাণ দিয়ে কথা বোঝানোর চেষ্টা করেছেন যে মেয়ার হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ না। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ের জ্ঞান দান করা হয়েছে। তাহলে 1 নম্বর হলো আমাদের জ্ঞানের চর্চা, এলমের চর্চা। 2 নম্বর হচ্ছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর হেদায়েত অনুযায়ী চলা। তাহলে একটা হইলো এলম আর জানা, আর একটা হইলো মানা। এই 2টা মিলে হলো মৌলিকভাবে খেলাফ। নজরুল ইসলাম এটা স্বাগত বক্তব্য রাখি মোহাম্মদ আইনান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইউসুফ, ডাক্তার মোহাম্মদ আবু নাসের, মোহাম্মদ জাকারিয়া হাবিব, মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ আমিনুল আহসান, মোহাম্মদ বাবুল হাসান, রায়হান আজাদ। এর বিশেষ বক্তব্য রাখি আজিজুল করিম চৌধুরী, ইয়াসিরুল করিম চৌধুরী, মোহাম্মদ ওমর গনি, হাফেজ আব্দুল আজিজ সোয়েব, রাইসুর রহমান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান নিজামী। মুসলিম মনীষার জগতের এক প্রজ্জ্বল নক্ষত্র, বহুমুখী প্রতিভার বিস্ময়কর প্রতিভূ, যোগ শ্রেষ্ঠ দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, যশস্বী শিক্ষাবিদ, বৈচিত্র্যমুখী বাগ্মী, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমুদ দ্বীন, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত, শাইখুত তাফসীর ওয়াল হাদিস, শাইখুল ইসলাম আল্লামা হাফিজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান প্রকৃতপক্ষে ছিলেন মুসলিম উম্মার গর্ব, মুসলিম উম্মার জাতি সত্তার ছায়াভূমি, অহংকারের কেন্দ্রভূমি। অন্যান্য শিক্ষকদের এবং ওনার অভ্যাস ছিল ব্যতিক্রম। উনি কখনো পটিয়া মাদ্রাসার পুকুরে গোসল করেননি। রুমের ভিতর পানি এনে বালতি নিয়ে এক পাশে তিনি গোসল করতেন। উনি কারো রুমে যেতেন না, যত বড় আলেম হোক না কেন। মহান আল্লাহ তাআলা যুগে যুগে এমন সব মহান মানুষদেরকে পৃথিবীতে পাঠান যাদের দ্বারা সমগ্র মানব জাতিকে তিনি আলোকিত করেন, সৎপথ প্রাপ্ত করেন। হযরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সেই সব মহান পুরুষদের মধ্যে একজন। মহান আল্লাহ তাআলা যাকে সব ধরনের যোগ্যতা দান করেছেন। দোয়া মাহফিল নাজি আলাহার মুরব্বিয়ল সহ প্রায় সব মানুষ এটা উপস্থিত আছেন। আর এই অনুষ্ঠানত পরিচালনা এবং আয়োজন করছে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম লাইট অফ ইয়াসরব লয়। আখিরে মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। C+ চট্টগ্রাম।